আমাদের দেশের সাইকেল মেনটেন্যান্সের যেসব লোকজন আছে তারা যদি কোনো কারণে, আল্লাহ মাফ করুক, যদি কোনো কারণে তারা মানুষের ডাক্তার হইতো, তাহলে তারা মনে করেন তাদের কাছে যাওয়ার আগে সর্বপ্রথমই বলতো যে আপনার বডি যা কিছু আছে সব কিছু চেঞ্জ করতে হবে, একটা সার্ভিসিং লাগবে আপনার জন্য। কথাটা বলার কারণ হচ্ছে এটাই, আমি এই যে বেশ কয়েকদিন আগে আমার সাইকেলটা নিয়ে গেছিলাম একটা সার্ভিসিং করানোর জন্য। সার্ভিসিংই বলতে এখানে নতুন সাইকেল কেনার পর একটা শর্ট একটা সার্ভিসিং দিতে হয়। সেটা হচ্ছে যে নাট বল্টু টাইট আছে কিনা, অথবা টায়ারের কী অবস্থা, চাকাগুলো একটু দেখার জন্য, রিমগুলো ঠিক আছে কিনা, চাকা একটু টানটুর আছে কিনা, ব্রেকটা ঠিক আছে কিনা, এগুলো একটু দেখার জন্য, টাইট দেওয়ার জন্য। অথচ আমি যাওয়ার পর আমার সাইকেলটা, এই যে গিয়ার শিফটারটা, এটা নতুন সাইকেল, আমি সাইকেলটা কিনছি মেবি হবে এই মাস, ভেবে 1 মাস হবে। 1 মাস পরে যে কেনার পর আমি সাইকেলটা নিয়ে গেছিলাম একটা ওয়াশ দিতে। তারপর যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটা করলো, খুললো সাইকেলটা। খোলার পর সব চাকা মাকা খুললো, খুইলা ওয়াশ করলো। খোলার পরেই তারপর এই যে চাকা সব বলগুলো চেঞ্জ করলো। ব্রেকটা ধরতে দিইনি আমি, ব্রেক বলছি সব ঠিক আছে, ব্রেক ধরবেন না, আর তেল তুল দিয়ে একটু ওইটি করলো। কিন্তু এখানে কথাটা হচ্ছে এটাই বললাম যে ওদের কাছে যাওয়ার পর যদি ওরা যদি মানুষের ডাক্তার হতো, ওরা বলতো যে আপনার শরীরে সব কিছু পরিবর্তন করতে হবে। এটার মূল কারণই হচ্ছে এটা। এই যে আমার শিফটারটা দেখাচ্ছি, এই শিফটারটা আমার তো নতুন সাইকেলের শিফটার। এই শিফটারটা তো আমার কোনো কিছু হওয়ার কথা না। ওনারা কি করছে, এই কেবল কাইটা শর্ট করছে, এখানে একটা পোর্ট লাগাই দিছে যাতে কেবলটা যাতে নষ্ট না হয় বা ছড়ায় না যায়। মূল কথাটা হচ্ছে এটা আমার গিয়ার উঠতো সব কটা, এখানে 1 2 3 4 5 6 7 8টা গিয়ার। আমার 8টা গিয়ার থাকা সত্ত্বেও আমি 3 নম্বর গিয়ারটাই ব্যবহার করি সবসময়। এখান থেকে যখন আমি শিফটার দিয়ে গিয়ার উপরে উঠাই, দেখা যায় কি 3টা সামনে থেকে যদি ধরি 2টা বা 3টা আমার উপরে ওঠে। এর যে লাস্ট বড় যে কাটাটা আছে ফ্রি বলের, এখানে ওঠে না। এখানে না ওঠার কারণে পরের দিন অথবা নিচেও নামে না। যাওয়ার পর আমি বললাম ওনাদেরকে যে আপনারা এটা সার্ভিসিং করলেন, তো আমার যে সমস্যাটা হয়ে গেছে এখন, আগে তো এই সমস্যাটা ছিল না।